এখন এই সাফায়াতের স্তর আছে তিন ধরনের। সাফায়াত কয় ধরনের হয়? তিন ধরনের। প্রথম নাম্বার সাফায়াত হচ্ছে সাফায়াতে কুবরা, সবচেয়ে বড় সাফায়াত, যেটা করার ক্ষমতা আল্লাহ পাক শুধু একজনকে দিয়েছেন, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাশরের ময়দানে যেদিন সমস্ত মানুষ একত্রিত হবেন বিচারের কার্য শুরু করার জন্যে, সকল মানুষগুলো পেরেশানের মধ্যে পড়ে যাবেন। অন্যান্য নবী রসুলরা পর্যন্ত বলবেন, ইয়া রব্বি নাফসি, ইয়া রব্বি নাফসি, আল্লাহ আজকে এই বিশাল কঠিন দিনে আমারে বাঁচান। সব মানুষ দৌড়ে যাবেন আদম নবীর কাছে, আদম নবী আরেক নবী দেখাবেন। এইভাবে একজনের পর একজন করতে করতে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসবেন। ঈসা নবী বলবেন, এই দিনে কথা বলার মতন ক্ষমতা আমাদের কারো নাই, একজনের ক্ষমতা আছে, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা সবাই ওনার কাছে যাও। নবীজি সেদিন সর্বপ্রথম আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবেন, আল্লাহ আপনি বিচারের কার্যটা শুরু করেন। এটাকে বলা হয় সাফায়াতে কুবরা। বিশাল কথাবার্তা, হয়তো আমরা অন্যদিক বলব। দ্বিতীয় নাম্বার সাফায়াত হচ্ছে নবী রসুল করবেন, নেককার সলেহীন পীর মাশায়েখও সুপারিশ করবেন। কাদেরকে? যারা ইমানদার, আমলে সলেহ, নেক আমল করেছেন, জান্নাতে গেছেন। তবে জান্নাতের কিছু স্তর আছে, কিছু নিচু স্তর, কিছু উপরের স্তর। এই জান্নাতি নিচু স্তরের মানুষদের ব্যাপারে আল্লাহ পাক আল্লাহর কাছে সুপারিশ করবেন, আল্লাহ আপনি আপনার এই বান্দাদেরকে জান্নাতের উঁচু মাকাম দান করেন। আল্লাহ পাক তাদের সুপারিশ কবুল করবেন। সর্বশেষ যাদের ব্যাপারে সুপারিশ হবে তারা হচ্ছে গুনাহগার। তারা কি? গুনাহগার। যাদের গুনাহ আছে, যারা ঠিকঠাক মতো নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, এমন এমন মানুষ গুনাহগার, কিন্তু ইমানটা আছে। কিন্তু কি আছে? জোরে বলেন, কি আছে? ইমান আছে। ইমান নিয়ে যারা কবরে গেছে এমন মানুষের ব্যাপারে সুপারিশ হবে। কারা কারা করবে? যেমন আপনার একজন সন্তান নাবালেগ অবস্থায় মারা গেছে। নাবালেগ অবস্থায় যদি মারা যায়, ওই সন্তান তার পিতা মাতাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, যদিও তার পিতা মাতা জাহান্নামী হয়। আল্লাহু আকবার বলেন। একজন হাফেজে কোরআন, যে কোরআন শিখলো, কোরআন অনুযায়ী আমল করলো, নেক আমল করলো, এই মানুষটা যদি জান্নাতবাসী হয়, সে এমন 10 জন মানুষকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবে যাদের ব্যাপারে জাহান্নামী লিপিবদ্ধ হয়ে গেছে। তবে শর্ত হলো ওই মানুষগুলোরও ঈমান থাকতে হবে। শর্ত কি? ঈমান থাকতে হবে। সর্বশেষ একজন আলেম, যারা হক্কানি রব্বানি আলেম পীর মাশায়েখ আছেন এমন, তারা যদি জান্নাতবাসী হয়, তারা 40 জন মানুষকে সাফায়াত করে আল্লাহর জান্নাতে নিয়ে যেতে পারবে। তাইলে সুপারিশের একটা ব্যবস্থা আছে। তবে আবার আরেক শ্রেণীর মানুষ আছে, এই চিন্তা করে নামাজ রোজা সব ছেড়ে দিয়া পিসার উপরে সব কিছু ছেড়ে দেয়, নাকি যা কিছু আছে সব পিসাবে করব। আবার কিছু পিসাবও এমন আছে যে বান্দাদের এই মুরিদের পকেট থেকে আদিয়া তোহফা বাইর করার জন্যে, মুরিদের সম্পদ গ্রাস করার জন্যে বিভিন্ন সময় বিভিন্ন ফন্দি আটে। এমন পিসাব বাংলাদেশে আছে। একটা গল্প শোনাই আপনাদেরকে। আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই, উনি একটা গল্প লিখছেন। কোনো এক এলাকায় একজন পীর সাহেব আসছেন, আসা যাওয়া চলে, অনেক দিন গ্যাপ পড়ছে। আসার পরে গ্রামের যে সর্দার পরদেন্না, ওনার সাথে দেখা। পরদেন্না সাহেব কইতে আছে, হুজুর এতদিন পরে আপনি আসলেন, আর আপনার দেহটা তো একদম শুকাইয়া কাঠ হয়ে গেছে। হুজুর তখন কয়, এই তো সুযোগ কথা বলা। বলতেছে, মিয়া সাহেব, আমরা শুকাইতাম না, আপনি শুকাইবেন? আপনাদের পক্ষ হয়ে সব কাজ তো আমারই করা লাগে। আপনারা নামাজ পড়েন না, আপনাদের নামাজ আমি পড়া লাগে। আপনারা রোজা রাখেন না, আপনাদের রোজা আমি রাখা লাগে। আপনারা অনেক অন্যায় অপরাধ করেন, আমি এগুলো কাটতে আমার লাগে। তার চেয়ে সবচেয়ে বড় কথা, যেই ফুলসিরাত আপনার নামে আছে, সেই ফুলসিরাত তো আমাকেই পার হওয়া লাগে। যেই ফুলসিরাতের বর্ণনা চুলের চেয়ে চিকন, হীরার চেয়ে দার, এই কঠিন রাস্তা পার হওয়া লাগে। তখন ফরদেন্না কইতে আছে, সুবহানাল্লাহ, হুজুর আপনি আমাদের জন্য এত কিছু করেন। আচ্ছা, আমার যে দানের জমিটা আছে
এটা আপনারা লিখে দিলাম। হুজুর তখন কয়, গ্রামের মানুষ যদি পরে মত বদলাই নেয় এখনই সুযোগ। ভাই সাহেব, আপনার দানের জমি তো আমি চিনি না, এখন দানের জমিটা কোনটা আমার দখল দেখাই দেন। কয় লন হুজুর যাই। এবার দুজনে গেছে পাত্র, জলা রওনা দিছে, মাঝখান দিয়া যে সরু লাইল আছে আইল নাকি, এই আইল দিয়ে হাঁটতেছে। হুজুর হাটে সামনে, মুরিদ হাটে পেছনে। এখন হুজুর হাঁটতেছে লাইল দিয়া, হঠাৎ করে পা পিছলে এক জমিনে পড়ে গেছে। পেছনে ফরদাইন না, পেছন থেকে হুজুরের পিঠ বরাবর দিছে আরেকটা লাথি দিয়া কয়, বাটফার, এত একাইত্য পরিমাণ লাইনে দিয়ে তুমি হাঁটতে পারো না, হইরা যাও। আর ফুলসিরাত এত চিকন রাস্তা তুমি পার হও, আমার বুঝাইতেইছো না? আমার প্রিয় ভাইরা, আমাদের দেশের এমন অনেক মানুষ আছে যারা মনে করে পীর সাহেবের কাছে মুরিদ হইলাম মানি আমার কোনো কাজ নাই, সব কাজ শেষ নাকি? এরকম আছে না অনেকে? নামাজ পড়ে না, রোজা রাখে না, বিড়ি খায়, গাঞ্জাও তো খায় নাকি? পীরের কাছে মুরিদ হইছে, আবার নেশাও করে, সুদও খায়, ঘুষও খায়, ন্যায় বিচার কোনো কিছু দেখে না। চিন্তা কি, আমি হক্কানি রব্বানি পীরের মুরিদ, এত বড় পীরের মুরিদ হইছি, মারা যাওয়ার পরে উনি আমারে উদ্ধার করে নিয়ে যাবে। ঠিক নি? এরকম চিন্তা আসেনি অনেকের? এই চিন্তা করা যাবে না।